বিভিন্ন কাফেরেরা যখন আমার নবীর এসে প্রশ্ন করলো, আমার নবী উত্তর দিয়া দিল। যেমন একটা উদাহরণ দেই, সূরা ইখলাস নবীর উপরে কখন নাজিল হলো? কুফারেরা, ইহুদিরা, খ্রিস্টানেরা আমার নবীর দরবারে আসে, আয়েশা নবীরে জানায়া দেয়, এই মুহাম্মদ, তুমি যে আল্লাহর গুণগান গাও, সেই আল্লাহর কথা তুমি বারবার বলো, ওই আল্লাহর তারিফ তুমি দাও, ওই আল্লাহর পরিচয় তুমি আমাদেরকে দিয়া দাও। আল্লাহ কয়, জিবরাইলের আমি আল্লাহর পরিচয় পাই না, তুমি যাও যাও সূরা ইখলাসটা নিয়ে আমার নবীর দরবারে চলে যাও। যখন সূরা ইখলাস নবীর উপরে নাজিল হয়ে গেল, আল্লাহ পাক নবীরে জানায়া দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, নবী হ্যাঁ আপনি বলুন। এরা জানতে চেয়েছে, এখন আপনার উপরে জিবরাইলের মাধ্যমে আমি আল্লাহ এই সূরা ইখলাসটাকে নাজিল করে জানায়া দিলাম, নবী হে আপনি এদেরকে বলুন আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী। দুনিয়ার কোনো ব্যক্তির কাছে আমি আল্লাহ কোনো কাজের ব্যাপারে যাওয়াও লাগে না গো নবী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, কারো কাছ থেকে আমি আল্লাহ জন্ম নেই নাই। এই দুনিয়াতে আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো বাবাও নাই, আমার কোনো মাও নাই। আমি আল্লাহ হলাম এক, আমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দাদের শরীক নাই। আল্লাহ পাক বান্দা যখন বিপদে পড়ে গেল, কুফারেরা ইহুদিরা যখন আমার নবীরে প্রশ্ন করল, ওই সময় আল্লাহ পাক জিবরাইল পাঠায়া জানায়া দিল, নবী চিন্তা করবেন না, চিন্তার মধ্যে পড়ে যাবেন না, ধরেন এই আয়াতদেরকে শুনায়া দেন। তখন অটোমেটিক্যালি এরা আমার আল্লাহর পরিচয় নিয়ে চলে যাইতে বাধ্য হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। ও পয়গম্বর, চিন্তা করার কোনো দরকার নাই। এক নম্বরে আমি আল্লাহ আলোর কসম কাটলাম, দুই নম্বরে রাতের অন্ধকারের কসম কাটলাম। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক দুইটা কসম খায়া জানায়া দিলেন, নবী হে আমি আল্লাহ আপনাকে কশিন খেলেও ছেড়ে যেতে পারি না, কশিন খেলেও আমি আল্লাহ আপনাকে ছেড়ে যাব না, বরং আমি আল্লাহ আপনার সাথে আছি। আপনার ওই যে ইব্রাহিম নবী খলিলুল্লাহ হইয়া আমি আল্লাহর বন্ধু হয়ে গেল, নবী গো আপনি আমার হাবিবুল্লাহ। সব নবী হলো আমার আশিক, আমি আল্লাহ হয়ে গেলাম আপনার আশিক। চিন্তা করবেন না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এরপরে আল্লাহ পাক জানায়া দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো চিন্তা করবেন না, বরং দুনিয়ার চাইতে এমন একটা সময় আসবে যেই সময়টাই দুনিয়ার চাইতে আরো পরিমাণে দামি জায়গা। ওই সময়ে যারা পরিপূর্ণভাবে, ওই সময়ে যারা জান্নাতের মালিক হবে এরাই দামি হয়ে যেতে পারবে। এর মানে হলো আদ-দুনিয়া ফানিয়াতুন ওয়াল আখিরাতু বাকিয়া। নবীকে চিন্তা করে লাভ নাই, হতাশার মধ্যে পড়ে লাভ নাই। আল্লাহ চাইলে আপনারে বড় ডিপ্রেশনের মধ্যে ফেলে রাখতে পারে, তবে আপনি চিন্তা করবেন না। এই দুনিয়া শেষ হয়ে যাবে, আখিরাত এমন একটা জায়গা, ওই জায়গাটা শুধু বাকি থাকবে, বাকি থাকবে, বাকি থাকবে। আদ-দুনিয়া ফানিয়া, দুনিয়া একদিন ধ্বংস হবে, সব উলটপালট হইয়া লন্ডভন্ড হইয়া সব ধ্বংস হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে একজন, চিল্লায়া বলো তার নাম। কে বাকি থাকবে? বাকি থাকবে শুধু আল্লাহ। দুনিয়ার সমস্ত কিছু ধ্বংস। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলছেন দুনিয়ার সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, শুধু বাকি থাকবে আমার আল্লাহ। এজন্য নবী চিন্তা করে কোনো লাভ নাই, আপনার রব আপনাকে ছেড়ে যায় নাই। দুনিয়াতে যদিও কোনো হতাশায় পড়েন, কোনো বিপদে পড়েন, মনে রাখবেন নিশ্চয়ই দুঃখের পরেই তো সুখ আছে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই দুঃখের পরে তো সুখ আছে। এখন একটু দুঃখে দুঃখিত হয়ে গেলেন, এই দুঃখের পরে আমি আল্লাহ আপনার জন্য এমন সুখ রেখেছি যেটা সূরাতুন নসরে আল্লাহ পাক বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। নবী হে
চিন্তা করে কোনো লাভ নাই, টেনশন নিয়ে কোনো লাভ নাই, বরং আমি আল্লাহ আপনাকে এমন কিছু দিব যেগুলা পেয়ে আপনি অনেক পরিমাণে খুশি হয়ে যাবেন। পড়বেন না সুবহানাল্লাহ? পরিপূর্ণভাবে চিন্তা করার কোনো দরকার নাই, আমি আল্লাহ আপনারে অনেক পরিমাণে দামি বানায় দিব। দুনিয়ার পরে যেই জগৎটা আছে ওই জগতে আপনি হবেন সবার চাইতে অনেক পরিমাণে দামি। নবী আমার চিন্তা করবেন না, আমি আল্লাহ ওই সময় এমন পরিমাণে সম্মানী আপনারে বানায়া দিব, রহমাতুল লিল আলামিন। শুধুমাত্র হাসরের ময়দানে একজন যিনি সব উম্মতের জন্য আমার নবী সুপারিশ করতে পারবে। নবী ওই দিন সবার জন্য শাফায়াত করে করে এদেরকে ধইরা জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যেতে পারবে। বরং মাকামে মাহমুদের মধ্যে আমার রহমাতুল লিল আলামিন সিজদায় পড়ে পড়ে উম্মত উম্মত বলে কান্না করবে। ওই দিন আমার নবী উম্মতদেরকে লইয়া যখন জান্নাতের দরওয়াজার সামনে যাবে, তখন জান্নাতের ফেরেশতা সঙ্গে সঙ্গে বলবে, কে আপনি? এতগুলা মানুষ নিয়ে জান্নাতে ঢুকবেন কেন? তখন নবী বলবে, আনা মুহাম্মদ, আমি আখিরি নবী হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন ওই জান্নাতের ওই দারওয়ান ফেরেশতা জানায়া দিবে, পয়গম্বর আপনাকে আমার পক্ষ থেকে সালাম জানাইলাম। আল্লাহ পাক জান্নাত সৃষ্টি করার পর থেকে আমাকে দরওয়াজার মধ্যে রাখলো, আমারে দারওয়ান বানাইলো। আল্লাহ বলেছে এই জান্নাতের মধ্যে আমার নবীকে ছাড়া, আমার নবীর উম্মতেরা ছাড়া আর কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। সবার শুরুতে জান্নাতের মধ্যে যাবে আমার পয়গম্বর আর আমরা। সবার আগে জান্নাতে কারা যাবে? পয়গম্বর আর আমরা। ও মিয়া কি ক্ষমতা! আল্লাহ কয়, নবী আমার আপনাকে দুনিয়া দিলাম না, তবে আখিরাতের লাইনে আমি আল্লাহ সম্মানী বানায়া দিলাম। এই দুনিয়ার চাইতে আখিরাতটা অনেক 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 পরিমাণে দামি। এজন্য তো হুজুরেরা বয়ান করে দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখিরাতের চিন্তাটা বান্দা তোমরা অন্তরের মধ্যে ঢুকায় নাও। যারা দুনিয়ার চিন্তা বাদ দিয়া আখিরাতের চিন্তা অন্তরের মধ্যে ঢুকায়, ও কশিন কেনও বেনামাজি হতে পারবে না, ও কশিন কেনও গালিগালাজ করতে পারবে না। ওর মনে শুধু ভয়, আখিরাতে আমি জান্নাতে যাব নাকি জাহান্নামী হয়ে যাব। কারণ দুনিয়াতে তো 60-70 বছরের জিন্দেগি হলো আমার, কিন্তু আখিরাতে এমন এক জায়গা, ওই জায়গা শুধু বাকি থাকবে বাকি থাকবে। যারা জান্নাতে ঢুকবে খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে 2 বছর থাকবে এমন না, 70 বছর থাকবে এমন না, 90 বছর জান্নাতে থাকবে এমন না। আল্লাহ পাক যেই বান্দারে মায়া করে জান্নাতে ঢুকাইবি, ওই বান্দা ওখানে অনন্তকাল থাকবে। আবার আল্লাহ রাগান্বিত হইয়া যেই বান্দারে জাহান্নামের মধ্যে প্রবেশ করার জন্য আদেশ দিয়া দিবে, ও জাহান্নামে যাওয়ার পরে ওখানে খালিদিনা ফিহা, ওই জায়গার মধ্যে ওই বান্দা অনন্তকাল থাকবে। এজন্য দুনিয়াকে প্রায়োরিটি দিব না, প্রায়োরিটি দিব দুনিয়া নাকি আখিরাত? বলেন না, দুনিয়া না আখিরাত? কিন্তু কপাল তো খারাপ, দুনিয়াকে প্রায়োরিটি দেয় না, ঠিকমতো ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশা পড়ে না। আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি দুনিয়ার মোহেই পড়ে আছি, আখিরাতের চিন্তা আমাদের মাথায় নেই। তবে দুনিয়া যে বাদ দেওয়া লাগবে আল্লাহ একবারও বলেন নাই দুনিয়া তুমি বাদ দাও, বরং আল্লাহ নিজেই বলছেন, ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, যখন নামাজ শেষ হয়ে যাবে তখন তুমি কাজের জন্য বেরিয়ে যাও, তোমার জীবিকা নির্বাহের জন্য তুমি বেরিয়ে যাও। মসজিদের ভিতরে 24 আওয়ার্স থাকা লাগবে এমনটা নয়, বরং ফজরের সময় নিজের একটু সময় দাও। ফজরে জোহরের সময় তুমি আমি আল্লাহর জন্য একটু জোহরে 20 মিনিট 10 মিনিট 15 মিনিট সময় দাও, আসরে 10 মিনিট সময় দাও, মাগরিবে 10 মিনিট সময় দাও, এশায় 10 মিনিট সময় দাও। কপাল পোড়া চিন্তা তো শুধু দুনিয়ার, আখিরাতের কথা ভুইলা শুধু ওয়াজই শুনে ঠিক মতো নামাজ পড়ে না। এই যে বয়ান, এই বয়ান থেকে কি শুই না সব ব্যক্তি কি নামাজি হয়ে যাবে? কথা বলো না কেন? এই বয়ান শোনার পরে সবাই নামাজি? কিছু কিছু ব্যক্তি হয়তো মনের ভিতরে ভয় জাগবে, না আমি দুনিয়াকে প্রায়োরিটি দিব না, আমি আখিরাতকে প্রায়োরিটি দিয়ে নামাজ আদায় করব। তখন তার ভিতরে ভয় ঢুকবে, ওই ব্যক্তি আখিরাতমুখী হয়ে যাবে। এই জন্য তো বারবার গেলে বিভিন্ন জায়গায় আবদার জানাই, ও সিরাজগঞ্জের গাজীপুরের মুসলমান,
সবসময় আবদার করি, জীবনেও কোনোদিন বান্দা আখিরাতকে ভুইলা দুনিয়াকে প্রায়োরিটি দেওয়া যাবে না, কারণ দুনিয়া তো শেষ হয়ে যাবে। আল্লাহ পাক নবীরে জানায়া দেয় আখিরাতে আপনার জন্য অনেক বড় প্রতিদান আছে গো পয়গম্বর। আপনি দুনিয়া বিলাইনের কোনো বিষয় নিয়ে চিন্তা করবেন না, দুনিয়া বিলাইনের কোনো বিষয় নিয়ে ডিপ্রেশনের মধ্যে পড়বেন না। এই যুবকেরা, তোমরা যারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিল শুনো, হুজুরদের বয়ান শুইনা শুইনা ঘুমায়া যাও, আমি তোমাদেরকে আবদার জানাই, হুজুরদের বয়ান শুনতে বড় মজা লাগে। শুধু মজা লাগলেই তো হবে না, বরং বয়ান শোনার পরে মসজিদগুলো মুসল্লি দিয়া ভরপুর বানানো লাগবে। শুধুমাত্র বয়ান শুইনা মজা নিলেই হবে না, বরং তুমি রমজান আসলে রমজানের 30টা রোজা রাখা লাগবে, নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাওয়া লাগবে। অথচ অনেকের মনে চিন্তা আছে, হুজুর এখন তো ইয়াং মানুষ, এখন নামাজ পড়ব না, এখন আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব না। এমন একটা সময় আসবে আমার দাদার মতো বয়স যখন আমার হয়ে যাবে, আমার বাবার মতো বয়স যখন আমার হবে, আমার যখন নাতিপুতি হয়ে যাবে, তখন তো আমি দাদা হয়ে যাব, অথবা আমি নানাও হয়ে যাব। তখন আমি জুব্বা লাগাইয়া ফজরে যাব, তখন জুব্বা লাগাইয়া জোহরে যাব, তখন জুব্বা লাগাইয়া আসরে যাব, তখন জুব্বা লাগাইয়া মাগরিবে সব আমি সুন্দর করে আদায় করে নিব। বন্দারে, তুমি যে জুয়ানকালটাকে পাওয়ার পরে বৃদ্ধ পর্যন্ত সময়টাকে বেঁচে থাকতে পারবা, আর বুড়া হইয়া তোমার বাবার মতো বয়স পাইয়া এরপরে তুমি যে নামাজ আদায় করতে পারবা, এই ব্যাপারে গ্যারান্টি দুনিয়ার কোনো মানুষ দিতে পারবে না, দুনিয়ার কোনো চিন্তাবিদ দিতে পারবে না, দুনিয়ার কোনো গবেষক রিসার্চার দিতে পারবে না, দুনিয়ার কোনো ডক্টরও দিতে পারবে না। এই যে আজকের ঘটনা হয়তো অনেকে দেখেন নাই, হয়তো আগামীকাল হইলেও আপনারা দেখবেন। আপনাদের সিরাজগঞ্জ শহরের ভিতরে একটা জায়গা আছে চায়নাবাদ বলে, ওখানে সবাই ঘোরার জন্য যায়, ওই জায়গায় বাইক নিয়ে নিয়ে যমুনার পারে ঘোরার জন্য যায়। আজকে আমি আসার সময় খবর পেয়ে আসলাম, রে বাবা 6 জনে ওই জায়গার ভিতরে ফুটবল খেলার জন্য চলে গেল, পাশেই বাড়ি, 5 জন বন্ধু মিলে 6 জনে মিল্লা চলে গেল। হঠাৎ করে ফুটবল খেলার পরে শরীরটা ঘর্মাক্ত হয়ে গেল। ওই 6 বন্ধু চল চল যমুনার মধ্যে একটু গোসল দিয়া দেই, তাহলে গরমটা কেটে যাবে, এই ঘামগুলো কেটে যাবে রে বাবা। ওই গোসলের ভিতরে 5 জন সুস্থ হইয়া বাড়ির মধ্যে ফিরে গেল, একজনকে ওই জায়গায় পায় নাই। বাবা কি ওখানে বসে বসে চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। তোমরা হয়তো এখনো দেখো নাই, আগামীকাল নিউজের মধ্যে পেয়ে যাবা। এই যমুনার ভিতরে প্রতি বছর 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 একজনকে নিয়ে চলে যায়, স্রোতে ভেসে চলে যায়, হারায়া যায়। ওই অন্তরের মধ্যে চিন্তা আছে, বলে আমি দুনিয়াতে বাঁচবো, কিন্তু এখানে গোসল করলেই যে মারা যাওয়া লাগবে এই চিন্তা নাই। নাইলে 5 জন বন্ধু সুন্দর করে গোসল করে উঠে গেল, একজন বন্ধু কেন আসতে পারে নাই? মাত্র ক্লাস 9-এ পড়ে এই ছোট বালকটা যখন দুনিয়া থেকে বিদায় নেয়, বাবাটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। আমি দেখেছি রে, মা এবং তার বোনটা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। সন্তান হারানোর বেদনা যেই মা বাবাই বুঝে, ওই মা বাবাই তো ভালো করেই জানে চোখের পানি ফালায়া কান্না করলেও ফিরে আসবে না। মায় বলে, ও স্বামী আমার, আমার ছেলে কি আসবে? স্বামী বলে, না রে, আর এই জিন্দেগিতে ছেলেরে খুঁজে পাওয়া যাবে না, ছেলে কোথায় যেন চলে গেল। 12টা বাজে ডুবলো, সন্ধ্যা পর্যন্ত ডুবুরিরা ডুবাইল, এখনো পর্যন্ত লাশটাকে কোথাও খুঁজে পাওয়া যায় নাই। কোথায় পাবে এর কোনো বিন্দু মাত্র পরিমাণ ঠিক ঠিকানা নাই। এজন্য তো বলি যুবকেরা, তোমার বন্ধু বান্ধবেরা তোমার বয়সী হওয়ার পরেও এরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তোমার মনের মধ্যে চিন্তা নাই। বান্দা, তুমি এই চিন্তা নিয়ে ঘুরো, আমি মুরব্বী হয়ে গেলে নামাজের জন্য যাব, আমি মুরব্বী হয়ে গেলে আমলের লাইনে অগ্রগামী হয়ে যাব। এই চিন্তা করা যাবে না, বরং দুনিয়াকে প্রায়োরিটি না দিয়া আখিরাতকে প্রায়োরিটি দাও। আল্লাহ পাক যেই নবীর মাধ্যমে জানায়া দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো, এই দুনিয়াতে জীবন শুরু হয়ে গেল আপনার, এই ছোট জীবন থেকে, শুরুর জীবন থেকে আপনার শেষের জীবনটা এত পরিমাণে কামিয়াবি হয়ে যাবেন। এটার ব্যাখ্যা দিতে চাইয়া সূরা তিনের তাফসীরটা এক মুফাসসির টেনে আনলেন। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তিনের মধ্যে আল্লাহ পাক জানায়া দিয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আকিবিন।
জোরে বলেন আল্লাহু আকবার। সূরা তিনে আল্লাহ পাক বলেছেন, বান্দা হে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। এর ব্যাখ্যা কি জানেন? যদি কোনো ব্যক্তি জুয়ানকাল পাওয়ার পরে ঈমান আনে, ঈমান আনার পরে যদি নেক আমল করে, তাইলে তার বৃদ্ধকালে এমন একটা তার ফায়দা আছে। জুয়ানকালে ইচ্ছা করলেই আমল করা যায়, ইচ্ছা করলেই নামাজ পড়া যায়, ইচ্ছা করলেই ভালো ভালো কাজগুলো করা যায়। কিন্তু বৃদ্ধ হয়ে গেলে চাইলেই জুয়ানকালের মতো পারা যায়? কথা বলো না কেন, পারা যাবে? কশিন কালে ওটা সম্ভব নয়। জুয়ান কালে, যৌবন কালে যে শক্তি, ওটা কশিন কালে বৃদ্ধ বয়সে পসিবল নয়। আল্লাহ পাক বলছেন, যারা দুনিয়াতে ঈমান আনবে, ঈমানের পরে নেক আমল করবে, তাদের ফায়দা হলো, নবীজি বাইহাকী শরীফের মধ্যে নবীজির হাদিসের বর্ণনা, নবীজি বলেন, আমার কোন উম্মত যদি জুয়ান কালে ইবাদত করে সময়টাকে কাটাইতে পারে, আর বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ইচ্ছা করছে নামাজ পড়ার জন্য কিন্তু পারছে না, ইচ্ছা করছে রোজা রাখার জন্য কিন্তু রাখতে পারছে না, ইচ্ছা করছে নেক আমল করার জন্য কিন্তু করতে পারছে না, অসুবিধা নাই। যে ব্যক্তি যৌবনকালে তার সময়টাকে ইবাদতের মাধ্যমে কাটাইতে পারে, বুড়া বয়সে আমল না করলেও ঘরের মধ্যে শুয়ে আছে, আল্লাহ পাক তার আমল নামায় ফরজ নামাজ, ফরজ রোজা, নেক আমলের সওয়াব দিয়ে দিবে। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ? আর একটু আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? এই জন্য জুয়ান কালের ইবাদতের দাম আছে না নাই? এজন্য অসুবিধা নাই। বলে হুজুর ডিপ্রেশনে আছি, হতাশায় আছি, হতাশায় কেন পড়বেন? আপনি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ইবাদত নিয়ে আগায়া যান। দুনিয়াতে কোনো কিছু হারায়া গেল, আল্লাহ একটা সময় আপনার পোষায়া দিবে। কারণ দুনিয়া তো বা এটা ফানিয়া, আখিরাত তো বাকিয়া। দুনিয়া ধ্বংস, আখিরাত এমন একটা জায়গা, ওখানে যে ব্যক্তি জান্নাতে যাবে খালিদিনা ফিহা, যে ব্যক্তি জাহান্নামী হবে খালিদিনা ফিহা। ঘোষণা কি আমার না আল্লাহ? সবাই বলেন না, ঘোষণা আমার না আল্লাহ? এই জন্য প্রায়োরিটি দিব দুনিয়া না আখিরাত? সবাই বলেন না, প্রায়োরিটি দিব দুনিয়া না আখিরাত? আমরা আখিরাতে প্রায়োরিটি দিয়ে চলবো। আল্লাহ সে তৌফিক আমাদের সবাইকে দান করেন, সকলেই পড়ি আমিন। এরপরে আমার মাওলা জানায়া দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ পাক জানায়া দিলেন, নবী হে, চিন্তা করে কোনো লাভ নাই, আখিরাত তো আপনার জায়গা, ওই জায়গাটা আপনার জন্য বাকি আছে। তবে এরপরেও আমি আল্লাহ এমন কিছু আপনারে দেয়া দিব, যেগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন, আপনি রাজি হয়ে যাবেন, আপনি পরিপূর্ণ সন্তুষ্ট হয়ে যাবেন। এমন একটা দৌলত, এমন কিছু নিয়ামত আমি আল্লাহ আপনার জীবনে দিয়া দিব, ওইটা পাওয়ার পরে আপনি অনেক পরিমাণে খুশি হয়ে যাবেন গো নবী। ওইটা পাওয়ার পরে নবী কেমন খুশি হয়েছে, আল্লাহ পাক আমার নবীরে কেমন পরিমাণে দামি দামি নিয়ামত গুলো দিয়া দিল। নবীজি একদিন মক্কা নগরীর মধ্যে বৈশা, ওই জায়গায় নবী চোখের পানি ফালাইয়া আমার মাওলার দরবারে তাহাজ্জুদের টাইমে যেই সময় দোয়া কবুল হয়ে যায়, আল্লাহর দরবারে আবদার জানায়, ও আল্লাহ, এই মক্কার ভিতরে দুইজন মানুষ আছে, একজনরে তুমি কালেমা পরে পরে মুসলমান হওয়ার মতো তৌফিক দিয়া দিও। আল্লাহ গো, ওই দুইজনের মধ্যে একজনের নাম হলো ওমর বিন খাত্তাব, খাত্তাবের ছেলে ওমরকে তুমি এক মুসলমান বানায়া দিও। আর যদি না হয় তাহলে আবু জাহালকে তুমি মুসলমান হওয়ার মতো তৌফিক দিও। এই দুইজনের একজনরে আমার লাগবেই লাগবেই লাগবে। নবী যখন যায়েদ ইবনে আরকামের বাসার মধ্যে বৈশা সাহাবায়ে কেরাম নিয়া গোপনে গোপনে নবী আমার দাওয়াত দেয়, প্রকাশ্যে আমার নবী দাওয়াত দেয় না। ওই একটা পর্যায়ে যখন ওমরে ফারুকে আজম দৌড়াইয়া আসে তরবারি লইয়া রাহমাতুল লিল আলামিনের সামনে যখন হাজির হয়ে যাবে, সাহাবায়ে কেরাম বলে, ও পয়গম্বর, দরওয়াজাটা খুললেই দেখবেন ওমর এসে আপনার গর্দান আলাদা করে দিবে। কারণ ওমর তো আপনাকে মারার জন্য আসবে না, ওমর তো ওই তরবারি নিয়ে আপনার দরবারে হাজির হয়ে যাবে, মনে হয় মারার জন্য আসবে। রাহমাতুল লিল আলামিন বলে, না না, আমাকে মারার জন্য ওমর আসে না। ও সাহাবায়ে কেরাম, আমি তাহাজ্জুদের নামাজের ভিতরে আল্লাহর দরবারে দোয়া করেছি, আল্লাহ গো, ওই ওমর অথবা আবু জাহাল একজনরে তুমি হিদায়াত দিয়া দিও, একজনরে কালেমা পড়ার মতো তৌফিক তুমি দিয়া দিও। আমার মনে হয়েছে রে, আমার মাওলা আমার দোয়াটাকে পরিপূর্ণ কবুল করে নিল। ওমরে ফারুক আজম তরবারি নিয়ে আমার নবীর দরবারে আসে, আর এসে আমার নবীরে জানায়া দেয়, নবী চিন্তা করে কোনো লাভ নাই, আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু
রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী হে, আমি আপনারে কি দেই নাই, বরং আমি আল্লাহ দিলাম। আমি আল্লাহ আপনারে দিলাম, আপনি এটা পেয়ে অনেক পরিমাণে খুশি হয়ে গেলেন। আল্লাহ পাক ওমরে ফারুক আজমকে পরিপূর্ণ হিদায়াত দেওয়ার মাধ্যমে আমার নবীর পরিপূর্ণভাবে নবীর শক্তিটা অনেক বাড়ায়া দিলেন। এবার ওমরে ফারুক আমার নবীরে বলে, পয়গম্বর আপনারা গোপনে গোপনে দাওয়াত দেন কেন? এই যে কিতাবটা, এই কোরআনটা কি হক নাকি বাতিল? আমার নবী বলে এটা হক, কশিনকালেও তো এটা বাতিল হতে পারে না। ওমরে ফারুক আজম বলে, ও পয়গম্বর আপনি যে ধর্মের প্রচার করেন ওই ধর্ম কি হক নাকি বাতিল? আমার নবী জানায় দেয়, ওমর রে এটা তো হক, কশিন কেন বাতিল হতে পারে না। তাহলে গোপনে গোপনে দাওয়াত কেন হবে? নবী গো এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দেওয়া লাগবে। ওমরে ফারুক আজম মাত্র 11 জন সাহাবায়ে কেরাম মানে মুসলমান লইয়া শুরুতে নিজে থাকলেন, এরপরে 5 জন করে 6 জন করে মোট 11 জনের 2টা মিছিল বানাইল। এই 2টা মিছিল বানাইয়া যখন ওই জায়গা থেকে বের হয়ে যায়, ঘর থেকে বের হয়ে এবার প্রকাশ্যে সবাই ওমরে ফারুক জানায়া দেয়, এই এলাকার লোকেরা কে আসো তোমরা তোমাদের সন্তানদেরকে এতিম বানাইবা? কে আসো এমন তোমাদের বিবিদেরকে তোমরা বিধবা বানাইবা? কে আসো এমন যে তোমাদের মা বাবার কোলটাকে পরিপূর্ণ খালি করবা? তোমার মা বাবার সন্তান হারা তোমরা বানাইবা? কে আসো এমন আয় আয় যদি মনের মধ্যে চিন্তা থাকে নিজের সন্তানগুলোর এতিম বানাইবা, আমি ওমরের সামনে দৌড়ে আয়। আমি ওমর আজকে নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। এখন থেকে গোপনে গোপনে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না, এখন থেকে দাওয়াত দেওয়া যাবে প্রকাশ্যে। এটা বইলাই ওমরে ফারুক আজম বলে আল্লাহু আকবার, আবার বলে আল্লাহু আকবার, আবার আল্লাহু আকবার। আমার আল্লাহকে বড় বইলা বইলা ওমর দৌড়ে যায়। এবার দৌড়ে যায় যখন বাইতুল্লাহর কালো গিলাফের মধ্যে হাতটা রাখে, আবু জাহাল কয়, এই উমর রে তুই তো আমাদের দলে ছিলা, বরং তোরে অফার করলাম মুহাম্মদের গর্দান যদি আইনা দিতে পারো তাহলে অনেক বড় উপঢৌকন দেওয়া যাবে, অনেক বড় যাচাই দুনিয়া দিয়া দিব। কেমন হয়ে গেল? যারে দিয়া বুঝছারা ময়ারেই তো ভূতে ধরে ফেলল। তুই আমার নবীর সামনে গেলি, নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা। ওমর কয়, এই আবু জাহাল আজকে থেকে তুই আমার সামনে আসতে পারবি না। আমি তো আমার নবীরে বন্ধু বানায় নিলাম, আমি আমার নবীরে ভালোবাসি। আজকে থেকে আমার নবীর উপরে কেউ আঘাত করবে, কশিন কালেও আমি ওমর হইয়া মেনে নিতে পারবো না। যেই ওমরে ফারুক এত পরিমাণে দামি হয়ে গেল, ওমরে ফারুকের ব্যাপারে আমার নবী জানায়া দিলেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর, আমার পরে নবী হইলে ওমরই তো হয়ে যেত। ও আল্লাহর বান্দারা, এই সিরাজগঞ্জের মুসলমানেরা, হযরতে ওমরে ফারুক দামি হয়ে গেল। আমার নবীর দোয়াটা পর্যন্ত আল্লাহ পাক কবুল কইরা নিল, যার কারণে হযরতে ওমরে ফারুক হিদায়াত পেয়ে গেল। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী চিন্তা করবেন না, আপনাকে এমন কিছু দেওয়া হবে যেটা পাওয়ার পরে আপনি পরিপূর্ণ খুশি হয়ে যাবেন। পড়েন সুবহানাল্লাহ। নবী চিন্তা করবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে এমন কিছু চিরেই দেওয়া হবে যেগুলো পাওয়ার পরে সন্তুষ্ট হবেন। হযরত ওমর ফারুককে আল্লাহ পাক দিয়ে দিলেন হিদায়াত নামক দৌলত দেওয়ার মাধ্যমে তার ধর্মটাকে পরিপূর্ণ শক্তিশালী করে ফেললেন। আল্লাহ কয়, নবী চিন্তা করে লাভ নাই তো, ধরেন এই যে আশা দিয়া দিলাম আপনাকে, এমন কিছু আমি আপনাকে দিব, আপনি পাইবেন, খুশিও হয়ে যাবেন। কি মনে করছেন আল্লাহ নবীরে কি দেয় না? যেই মক্কা থেকে নবীরে এত পরিমাণে কষ্ট দিয়ে আঘাত দিয়ে হিজরত করাতে বাধ্য করলো, মক্কা থেকে মদিনায় পাঠাইলো, নবীকে ওই মক্কা বিজয় করে নাই? ওই মক্কার বড় লিডার, মক্কার বড় নেতা নবী হয় নাই? কেমনে হইল? আল্লাহ কয়, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আপনাকে এমন কিছু দিব আপনি এগুলা পেয়ে অনেক পরিমাণে রাজি হয়ে যাবেন। মক্কা বিজয়ের পরে
দলে 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 মানুষগুলো নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহ কয়, নবী হে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার রব আপনাকে এমন কিছু দিবে আপনি রাজি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। শুধু তাই না, আমার পয়গম্বর তায়েফের ময়দানে গিয়েছে ওই জায়গায় দাওয়াত দেওয়ার জন্য। 80 মাইল দূরে ওই তায়েফ। নবী যখন তায়েফের ময়দানে গেল, ওই তায়েফের কাহিনী এমন কেউ নাই জানে না। অনেক বান্দা আছে রে ওই তায়েফের কাহিনী শুই না, চোখের পানি ফালায়া ফালায়া কান্না করেছে। আমার নবীর এরা মেরেছে, সেই নবীর শরীরে মশা মাছি বসা পর্যন্ত হারাম। আমার ওই নবীর এরা এত পরিমাণে আঘাত দিয়া দিল, তায়েফের কাফের এরা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আমার নবীরে পাথর মারল। নবী তায়েফে গেলেন, কেন গেলেন? আমারে টাকা দাও, আমার মুশকিল কইরা দাও, আমাকে বড় নেতা বানায়া দাও, আমারে বড় লিডার বানায়া দাও।